এখানে দেখতে পাচ্ছ বলের ভ্রামক বলতে কি বোঝায়, একটি বস্তু কণার ওপর একটি বল প্রয়োগ করলে বস্তু কণাটির মধ্যে গতির সঞ্চার হইতে পারে। অর্থাৎ বস্তুর কণার ভেতর দিয়ে একটা গতি সৃষ্টি হবে, এই গতি চলন। কিন্তু এই দৃঢ় বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটির চলন ঘূর্ণন একই দুই দিকে হতে পারে। বলের প্রয়োগে এই দৃঢ় বস্তুর মধ্যে কতটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় তা বলের ভ্রামক দ্বারা নির্ধারিত হয়। নেক্সট দেখতে পাচ্ছ ভ্রামকের একক দেওয়া আছে মাত্রা ml² T⁻², সিজিএসের ডাইন এবং সেমি এর একক এসআইতে নিউটন পার মিটার। ভ্রামকের চিহ্ন ধনাত্মক ঋণাত্মক দুই রকমই হতে পারে। বস্তুকে বল প্রয়োগের ফলে বস্তুর ঘূর্ণন প্রবণতা যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তবে ওটার ভ্রামক ধনাত্মক, আর না নতুবা ঋণাত্মক, অর্থাৎ ঘড়ির কাঁটার বাদ দিকে বা ঘড়ির কাঁটার দিকে। নেক্সট দেখছো দ্বন্দ্ব, দুটো সমান্তরাল ও বিপরীতমুখী বল একযোগে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হয়ে কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করলে উক্ত বল সংস্থাকে দ্বন্দ্ব বলে। দেখতে পাচ্ছ এখানে দ্বন্দ্বর ছবি দেওয়া বৈশিষ্ট্য পড়নীয়। নেক্সট ল্যামির উপপাদ্য কী আছে, কোনো বস্তু কণার ওপর ক্রিয়াশীল তিনটি একতলীয় বলের প্রবণতা সাম্যাবস্থায় যদি থাকে তবে যদি প্রতিটি বলই অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হয়। দেখতে পাচ্ছ ছবিতে। নেক্সট হচ্ছে ভারকেন্দ্র। ভারকেন্দ্র হচ্ছে কি, কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন বস্তুটির ওজন বা ভার সেটির সকল অবস্থাতেই নিজের সাপেক্ষে একটি বিশেষ নির্দিষ্ট বিন্দু দিয়ে ক্রিয়া করে। এই নির্দিষ্ট বিন্দুকে বস্তুর ভারকেন্দ্র বলে। ভরকেন্দ্রের মধ্যে ডিফারেন্স কি, ভরকেন্দ্র হচ্ছে চলনক্ষম ও ঘূর্ণনক্ষম, মানে যেটা চলবে এবং ঘুরবে। কোনো বস্তুর বিভিন্ন বিন্দুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটি একই সাথে চলন ও ঘূর্ণন সৃষ্টি হয় তবে ওই বস্তুটির সাপেক্ষে একটি নির্দিষ্ট বিন্দু পাওয়া যায়, যে বিন্দুটি কোনো কোনো বস্তুর প্রভাবে বস্তুটির শুধুমাত্র চলন গতি সৃষ্টি হতে পারে, ঘূর্ণন গতি সৃষ্টি হতে পারে না। এই বিন্দুটি হলো ওই বস্তুর ভরকেন্দ্র। ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে আর কিছু অনুশীলনী দিলাম, পড়ে নেবে।